একদিকে দিল্লি, অন্যদিকে ইসলামাবাদ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাষ্ট্রপ্রধানদের সুর আজ একই তারে বাঁধা। উপলক্ষ বাংলাদেশের রাজনীতির এক মহীরুহের মহাপ্রয়াণ। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উভয়েই বেগম খালেদা জিয়ার বিদায়ে এমন আবেগঘন বার্তা দিলেন? এর পেছনে কি কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি লুকিয়ে আছে দীর্ঘ এক রাজনৈতিক সম্পর্কের রসায়ন? আমি ফারাহ দিবা, আর আপনি দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ কথা বলবো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত ও পাকিস্তান, এই দুই দেশ কি বলল আর কেন সেটা গুরুত্বপূর্ণ। আর বিশ্লেষণ করব খালেদা জিয়ার প্রয়াণে বিশ্ব নেতাদের দেয়া সেই গুরুত্বপূর্ণ বার্তাগুলো। সকাল ৬টা, ঢাকার এভারকেয়ার হাসপাতালে যখন নিভে গেল এক জীবন প্রদীপ, তার কিছু পরেই এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেয়াল করুন, মোদী কিন্তু কেবল শোক প্রকাশ করেই ক্ষান্ত হননি। তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের উন্নয়নের কারিগর এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারের অন্যতম রূপকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ২০১৫ সালে ঢাকার সেই উষ্ণ সাক্ষাতের স্মৃতিচারণ করে মোদী স্পষ্ট করেই বললেন, বেগম জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার দুই দেশের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। ঠিক একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বার্তায় সুরটা ছিল আরও কিছুটা বন্ধুত্বের। তিনি খালেদা জিয়াকে অভিহিত করেছেন পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু হিসেবে। বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে খালেদা জিয়ার আজীবন অবদানের কথা স্মরণ করে শেহবাজ জানালেন, এই শোকের মুহূর্তে গোটা পাকিস্তান বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। ৮ বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে থাকা খালেদা জিয়া যে বিশ্ব রাজনীতিতে কতটা গুরুত্ব বহন করতেন, এই দুই শোক বার্তাই তার সবচেয়ে বড় প্রমাণ। এক সময় যাকে বলা হতো ঘরোয়া গৃহবধূ, তিনি আজ বিদায় বেলায় দিল্লি আর ইসলামাবাদকে একই কাতারে দাঁড় করিয়ে দিলেন। ৮০ বছরের এই বর্ণাঢ্য জীবনের সমাপ্তি কি বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল শূন্যতা, নাকি নতুন কোনো মেরুকরণের শুরু? কি মনে হয় আপনার? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটিকে চাপতে ভুলবেন না যেন।